মিস্টার অচ্যুত এখনো ঘুম থেকে ওঠেননি? বাবা, তো সকাল হয়ে গেল। দেখি মিস্টার অচ্যুত এখনো ঘুম থেকে ওঠেননি? বাবা, তো সকাল হয়ে গেল। দেখি আরো বিট্টু, এই নাও। দেখি দেখি প্রসাদে কি আছে? আরে এটা তো আমার ফেভারিট। আমার ফেভারিট, আমাকে করে দাও। আচ্ছা না, আমাকে দাও। কিসে আওয়াজ হচ্ছে না রান্নাঘর থেকে? ঘুমটা করে একটা আওয়াজ, আমি আবার দেখে আসছি। দেখাতে যাবে না, এই লাড্ডু দাও না, আরো লাড্ডু দাও। বিট্টু লাড্ডু খাবো, লাড্ডু আরো না, আমি দেখে আসছি কি হচ্ছে। ও কথা বলতে পারছে না, অনেক লাড্ডু না মুখে। এখন ওদিকে যাওয়া যাবে না, একটু পরে ক্রমশ প্রকাশ্য। কেন যাওয়া যাবে না? হিরু কাকা নিশ্চয়ই কিছু একটা করছে, আমি দেখে আসছি। সকাল সকাল কি যে রান্না नहीं 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 तुम अभी कहीं नहीं जा सकती। কেউ নেই যা থাকতি? আমি দেখবো আমার অজান্তে কিছু তো একটা হচ্ছে রান্নাঘরে। কি লুকোচ্ছে বলতো সবাই? হ্যাঁ, সারপ্রাইজ। সারপ্রাইজ? এই যে বাচ্চা পার্টি, নিউ ইয়ারে প্রথম দিন। আই ডোন্ট লাইক সারপ্রাইজ। আমি দেখে আসি, দাঁড়াও। হ্যাঁ, তোমাদের সব সারপ্রাইজ। नहीं 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 সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, আর কোথাও যাওয়ার দরকার নেই, সারপ্রাইজ চলে এসেছে। এসব কি? আপনি কখন বানালেন এগুলো? এসব কি? এসব আমাদের নতুন বৌমার জন্য তার বর চা আর ব্রেকফাস্ট বানিয়ে এনেছে নতুন বছরের সারপ্রাইজ। সকাল সকাল উঠে খুব কষ্ট করে আমি ব্রেকফাস্ট তৈরি করেছি। আপনি এগুলো কি করে বানালেন? সংসারটা যখন একসাথে শুরু করেছি তখন সব কাজ আপনি একা কেন করবেন? আপনি যেরকম আমার অফিসের কাজে আপনি আমায় হেল্প করেন, ঠিক তেমনই আজকে থেকে ঘরের কাজে আমিও আপনাকে হেল্প করব। 50-50 পার্টনারশিপ। তবে এই আইডিয়াটা কিন্তু আমার একার নয়। তাই বুঝি, কেউ তো হেল্প করেছে। কে হেল্প করেছে? আমাদের প্রিন্সেস আরু। ও আমার জন্য এটা একটা নিউ ইয়ার রেজলিউশন তৈরি করে দিয়েছে, তাই ক্রেডিটটা ওর। বুঝতেই পেরেছি, তার মানে সব ক্রেডিট আরু। যা বাবা, এখন সব ক্রেডিটই ওর হয়ে গেল। না 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 না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ নট ডান। অনি এত খেটে খুটে সকালে তোমার জন্য এগুলো সব করলো, ক্রেডিটটা পুরোটা আরুকে দিতে পারো না? ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। अरे वाह आरू बेटा, तुम्हारे दिमागे ये सब आइडिया কোথা থেকে এলো? আমার কাছে মাম্মাম পাপাই দুজনেই সমান। তোমরাই তো আমাকে শিখিয়েছো গার্লস আর বয়েজ কেউ কারোর থেকে কম নয়। তাহলে তো দুজনেই সমান কাজ করবে, তাই না? ঠিক, এটা তো একদম ঠিক কথা। আচ্ছা না, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা আছে, মানে এটা বেশি ইম্পর্টেন্ট, বুঝেছো? মানে এই যে সকাল সকাল আমাদের আরোহীর বর আরোহীর জন্য সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়েছে, সেটা যদি আরোহী গলদঘন করতে পারে তাহলে আমরাও টুকটুক করে ওই সাহস করে ব্রেকফাস্ট টেবিলের দিকে এগোতে পারি, আমরাও খেতে পারি, তাই না? টেস্ট করে দেখলে হতো না? খুব ভালো হয়েছে। তাহলে কাল থেকে ব্রেকফাস্টের ডিউটি পাপাইয়ের। হ্যাঁ, মানে রোজ করবো আমি? হ্যাঁ, তো ভুল কি বলেছি? হ্যাঁ, আর ওই রোজ সকালে চা বানাবি, আর আরুকে তো সকালবেলা স্কুলের জন্য রেডি করতে হবে। দ্যাটস ইট। না না, দরকার নেই, আমি একা রেডি হয়ে নেব। আরোহী, বাবা, রিদিমা, তুমি চলে যাওয়ার পর ও বাড়িতে সবাই কি খুশি! বিশ্বাস করো, বাড়ির একেবারে রাতারাতি ভোলটা পাল্টে ফেলেছে। আমার এত খারাপ লাগছে না। আমি বিশ্বাস করো, আই ট্রাইড মাই বেস্ট তোমাকে ওখানে রাখার জন্য। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, বাট আই এম রিয়েলি ভেরি সরি। আমি পারলাম। আমি জানি মামনি, আমিও তো সবভাবে চেষ্টা করেছিলাম বলো, কিন্তু আমার একটু ভুলই অনেক কাছে অনেক বড় হয়ে দাঁড়ালো।
আমার ভালোবাসা, আমার অনুতাপটাও বুঝলো না। দিদিমা, একটা কথা আমরা বলা উচিত না, তবু আমি না বলে পারছি না। তুমি বড্ড বেশি ভালো মানুষ, বড্ড ভালো। আর আমার যেটা মনে হয় যে এখন এত ভালো হওয়ার কোনো লাভও নেই, প্রয়োজন। তুমি তোমার অধিকার দাবি করবে, ছাড়বে কেন? ছেড়ে তো আমি কিছুতেই দেব না মামনি। ঘরে ফিরেছিলাম যে উদ্দেশ্য নিয়ে, সেটা কমপ্লিট না হওয়া অবধি এক সেকেন্ডও হাত গুটিয়ে বসে থাকবো না আমি। দিদিমা শোনো, তোমাকে আমি আজ একটা কথা বলতে এখানে এসেছি। যাই হয়ে যাক, আমি তোমার পাশে আছি। হ্যাঁ মামনি, আছি। দেখো, ওই বাড়িতে থেকে আমার পক্ষে হয়তো তোমাকে সব রকম সাহায্য করা সম্ভব হবে না, বা যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাকে সাহায্য করবো ঋদ্ধিমা। আমি তোমার পাশে আছি। বাবা, আমি আমি ভুল করেছি মা, আমায় তুই ক্ষমা করে দে মা। আমার তোকে বুঝতে ভুল হয়েছে, আর একটিবারের জন্য আমায় ক্ষমা করে দে মা। তুমি এসব কি বলছো বাবা? তুমি ক্ষমা কেন চাইছো? কিন্তু ভুলটা তো আমি করেছি। তুমি কোনো ভুল করনি বাবা। তুমি তোমার ভালো চেয়েছিলে, ভালো চাওয়াটা কোনো ভুল হলো বলো? কিন্তু মা, কোনো কিন্তু না বাবা। এই নতুন বছরে পুরনো কোনো কথা মনে রাখতে চাই না। একদম কাঁদবে না তুমি। অনিরুদ্ধ, আমরা না বুঝে তোমাদের অনেক কথা বলে ফেলেছি বাবা, তাই আজ তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। দিদি, সিমরান, আমাদের ক্ষমা করে দেবেন। রেখে আচ্ছা, সেদিনকে আপনারা যা যা বলেছিলেন সেটা কোনোটাই তো ভুল নয়। এরকম ভাবে হাত জোর করে ক্ষমা চাইছেন কেন? সেদিনকে আপনারা যা যা বলেছিলেন আপনাদের দিক থেকে তার সবটাই একেবারে ঠিক ছিল, কোথাও কোনো ভুল ছিল না। আর আজ আমরা সবাই যা চাই, মানে সবটা তো আমাদের সবার মনের মতো করেই হচ্ছে, সেটাই অনেক নয় কি? বাবা অনিরুদ্ধ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী বাবা। আমার তোমাদের সবাইকে বুঝতে ভুল হয়েছে, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা। দয়া করে আপনি এরকম বলবেন না। আপনি আমায় আশীর্বাদ করুন যেন আমরা একে অপরের সাথে চিরকাল ভালো থাকতে পারি। সুখে থাকো বাবা, সুখে থাকো। কিন্তু ওই আরোহী মা, আমাদের তোমাদের তো দুজনকে একবার ওই অষ্টমঙ্গলায় যেতে হবে দিদি, আপনি যদি একটু অনুমতি দেন। কিন্তু বাবা, ওখানে তো মানিক আছে, মানিকের সামনে এখন অষ্টমঙ্গলে কি করে যাবো আমরা? কিন্তু আরোহী, মানিকের সাথে মিথ্যে বিয়ে নাটকটা আর কতদিন চলবে বলতো? রীতিমতো ডিভোর্স পেপারে অলরেডি সাইন করেই দিয়েছে, আর তো কয়েকটা দিনের অপেক্ষা। একবার এই আইনি ঝুটঝামেলাগুলো মিটে গেলেই আমরা আমাদের বিয়ের সত্যিটা সবার সামনেই আনতে পারবো। তবে তাতে অষ্টমঙ্গলা করতে কিন্তু কোনো বাধা নেই, সেটা কাল নিয়ম তিথি মেনেই হতে পারে। মিস্টার রয় চৌধুরী, আপনি কি বলছেনটা কি? সব নিয়ম রীতি মেনে মানিক আছে, মানিকের সামনে কি করে যাবো? এত কিছু করে যখন বিয়েটা হয়েছে তখন অষ্টমঙ্গলাটাও নিশ্চয়ই হবে।